প্রতিপক্ষ হন্ডুরাস বলে অনেকেই নাক সিটকাচ্ছে। বিশ্বকাপ প্রস্তুতিটা কি হালকা হয়ে গেল আর্জেন্টিনার জন্য? পরের প্রতিপক্ষ আইসল্যান্ড, তার র্যাঙ্কিংটা হন্ডুরাসের চেয়েও পেছনে ৭৫। তবে হন্ডুরাস ম্যাচ নিয়ে দুইটা কথা আছে। এই দলটা ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলেছে, তার আগে ১৯৮২ বিশ্বকাপে অংশ নেয়। তাদের বর্তমান র্যাঙ্কিং ৬৬। আর্জেন্টিনা এমন এক দল কেন বেছে নিল যেখানে ব্রাজিল একই দিনে খেলেছে ২৬ বিশ্বকাপে অংশ নেয়া মিশরের বিপক্ষে? আর্জেন্টিনাকে নিয়ে একটা খুব পরিচিত কথা আছে, তারা তুলনামূলক দুর্বল দলের সাথে খেলে। এই কথার পেছনে থাকতে পারে আলাদা কোনো কারণ, অথবা এটা শুধুই কথার কথা। এদিন হন্ডুরাসের সাথে নিজেদের অর্ধে রেখেই খেলা শেষ করেছে আকাশী নীল দল। ম্যাচ স্ট্যাট বলছে প্রায় ৭২% বলের দখল ছিল আর্জেন্টিনার। অন্যদিকে হন্ডুরাস মাত্র ২৮% বল দখলে নিয়েছে। অপোজিশন বক্সে আর্জেন্টিনা টাচ করেছে ৪২ বার, হন্ডুরাস মাত্র ৬ বার। লিওনেল মেসিকে ছাড়া খেলা দলটা টোটাল ২০ শট নিয়েছে, যার মধ্যে অন টার্গেট শট ৮টি। অন্যদিকে হন্ডুরাস মাত্র ৪টি শট নিয়েছে, যার একটাও অন টার্গেট নেই। আলবিসেলেস্তেরা আজকে মাঠে নামে গোলকিপার দিবু মার্টিনেসকে ছাড়াই। তবে আরেক মার্টিনেস লাউতারো ঠিকই গোল পেয়েছেন পেনাল্টি থেকে, হয়েছেন ম্যাচ সেরা। ৩৭ মিনিটে পাওয়া পেনাল্টিতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও প্রথমার্ধটা একটু এলোমেলো ছিল। সেই অভাবটা অবশ্য পূরণ হয় দ্বিতীয়ার্ধে গিয়ে। বেশ গোছানো ফুটবলে আকাশে নীলদের চিৎকার গ্যালারি থেকে বাড়তে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে করলেন দ্বিতীয় গোল। দারুণ ওই গোল দেখার পর তৃপ্তিটা যেন বাড়ে আলবিসেলেস্তেদের। ব্রাজিল যখন মিশরের সাথে খেলছে, আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি খেলেছে বিশ্বকাপ হোস্ট যুক্তরাষ্ট্রের সাথে। তার আগে পর্তুগাল খেলল শক্তিশালী চিলির বিপক্ষে। জয় পেয়েছে ব্রাজিল, জার্মানি, পর্তুগাল। প্রশ্ন কিছুটা থাকে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে কিনা, নাকি লিওনেল স্কালোনি জানেন কোথায়, কার সঙ্গে, কখন খেলা উচিত? সময় বলে দেবে এই সব প্রশ্নের উত্তর। মঈন হাসান, ৭১।